নামে খাল, তবে বাস্তবে নর্দমা। অস্তিত্ব সংকটে ভুগছে রাজধানীর খালগুলো। পলিথিন, প্লাস্টিক থেকে শুরু করে সব ধরনের ময়লা জমে বেহাল অবস্থা খালগুলোর। পরিস্থিতি এমন দেখলে মনে হবে ময়লার ভাগাড়। খাল দখল করে বস্তি, বাড়ি থেকে হাউজিং সবই হয়েছে, শুধু সংরক্ষণ হচ্ছে না খালগুলোর। অনুপ পিয়ালের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। দেখে ময়লার ভাগাড় মনে হলো একসময় খালগুলোতে ছিল পানি প্রবাহ। এসব খালে পানি থাকলেও আজ তা ব্যবহারের অযোগ্য। পলিথিন, প্লাস্টিক থেকে শুরু করে প্রায় সব ধরনের ময়লা আবর্জনা জমে খালগুলো আজ ভুগছে মরণব্যাধি অসুস্থতায়। রাজধানীর হাজারীবাগ এলাকার গোল্ডেন সিটি খাল। সিটির নাম গোল্ডেন হলেও এলাকাবাসীর কথায় মনে হচ্ছে তারা দূষিত নগরের বাসিন্দা। এই খাল দেখলে মনে হবে যেন ড্রেন। খালের দুপাশে বেড়া দেয়া, যেন এলাকাবাসী ময়লা না ফেলতে পারে। তবে ময়লা ফেলতে না পারলেও নর্দমায় পরিণত হয়ে গেছে খালটি। এলাকাবাসীর অভিযোগ, খালের এই দূষিত পানি থেকে প্রতিনিয়ত মশা জন্ম নেয়। মাটি দেওয়া বইরা গেছে, এটা আমার মতন 10 জনের মতন মাটি হয়ে গেছে। এটা সাফ করে না আজকে 5 বছর ধরে। এত মশা জন্ম হয়, না দেখলে বুঝতে পারবেন। কি কর্পোরেশন থেকেও কোনো উদ্যোগ নেয় না, এটা সবসময় এইভাবেই থাকে। রাজধানীর বেড়িবাঁধ এলাকা। বেড়িবাঁধের রাস্তার পাশে বয়ে চলেছে সড়কুঞ্জ খাল। খালের এক পাশে পানি প্রবাহ কিছুটা দেখা গেলেও অপর পাশে ময়লার আবরণে ঢেকে গেছে খালের চেহারা। এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত সংস্কারের অভাবেই এই অবস্থা খালের। ময়লা পানিগুলো যে আসে, বস্তির ঝিলের পানিগুলো আসে, ওই ময়লাটা পানির সাথে সাথে আইসে পড়ে। গন্ধ, এটা দোকানে থাকতে পারি না তো, অনেক গন্ধ হয়। মোহাম্মদপুরে রামচন্দ্র খাল হারিয়ে ফেলেছে তার নিজের পরিচয়। খাল দখল হয়ে রীতিমতো গড়ে উঠেছে দালান কোঠা, হাউজিং। এমনকি বস্তি থেকে শুরু করে ঘরবাড়ি সবই গড়ে উঠেছে খালের জায়গায়। খালের পাড়ে পোড়ানো হচ্ছে টায়ার পর্যন্ত, যেখান থেকে সংগ্রহ করা হয় তামা। এবারে এমন এক খালের কথা বলবো, যে খাল অতীতে থাকলেও এখন তা কেবলই স্মৃতি। মিরপুর ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত এই খালের নাম আলোকদি খাল। এলাকাবাসীরা বলছেন একসময় এই খালে নৌকা চলতো, তবে আজ সেই খাল দখল হয়ে রাস্তা নির্মিত হচ্ছে আবাসিক এলাকার মানুষের যাতায়াতের জন্য। নদীর মতো ছিল, কিন্তু এখান থেকে আপনার যখন নাকি আপনার এই জাহাজটা যে চলছে, এই খালে আগে আমরা গোসল পর্যন্ত করছি। পানি তো জমি, পানি ওই বস্তি ডুবিয়ে যায়। মিরপুরের রূপনগরের এই খালের চিত্র একই। আশেপাশের বাসিন্দাদের ফেলা ময়লা এই খালের জীবনও সংকটে। আমি যে খালটির পাশে দাঁড়িয়ে রয়েছি, এই খালটির নাম আরামবাগ খাল। রূপপুর আবাসিক এলাকার এই খালটিতে এমন কোনো ধরনের ময়লা নেই যা এর মধ্যে নেই। প্লাস্টিক, বোতল থেকে শুরু করে সব ধরনের বর্জ্যই এর মধ্যে রয়েছে। এই খালটিকে দেখলে এখন আর খাল মনে হবে না, এই খালটিকে দেখলে মনে হবে এটি একটি ময়লার ভাগাড়। আগারগাঁওয়ের এই খালের দুপাশে গড়ে উঠেছে বস্তি। এমনি রুগ্ন অবস্থা খালের, তার উপরে বস্তি থেকে প্রতিনিয়ত পাইপ দিয়ে খালে ফেলছে ব্যবহার্য পানি। এখানেও নেই সংস্কারের উদ্যোগ। এই যে ড্রেনে মনে করেন যে মশামাছি হয়, এখন ওষুধও ব্যবহার করে না। এসব খালের বাইরে ইস্টার্ন হাউজিং খাল সহ বাকি খালগুলোর অবস্থাও রুগ্ন। প্রতিনিয়ত এসব দূষিত খালগুলো থেকে জন্ম নিচ্ছে মশা, ছড়াচ্ছে নানা রোগের জীবাণু। রাজধানীবাসীর দাবি, যেসব খালের অস্তিত্ব এখনও কিছুটা আছে সেগুলো সংস্কার আর রক্ষণাবেক্ষণের। শুকনা যদি থাকে তখন একটু গন্ধ তো হয়, আর এমনিতে পানিতে গন্ধ। দুর্গন্ধের কারণে দেখা যায় আমরা যে এই জায়গায় কিছু বাড়িওয়ালার আছে, এরা এসি চালাইতে পারি না। কিছুটা স্বস্তিতে বয়ে চলেছে কল্যাণপুর খাল, তবে এই খালও হারাতে শুরু করেছে গতি। এখনই যদি উদ্যোগ নেওয়া না যায় তাহলে এই খালও হয়তো একদিন হারিয়ে যাবে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।